আসসালামু আলাইকুম। সাতকানি ইনকিউবেটর হাউসের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আমরা পোল্ট্রি ফার্মের যাবতীয় মালামাল, ডেয়ারি মালামাল এবং ইনকিউবেটর সামগ্রী নিয়ে কাজ করি। তো তার ধারাবাহিকতায় আজকে যে ভিডিওটি দেখাবো, ছোট কিছু টেম্পারেচার মিটারের রিভিউ এবং আমাদের কত ধরনের কোয়েলের এবং হাঁস মুরগির ডিমের ট্রে আছে সেই বিষয়গুলো এবং সাইজ কতটুকু পরিমাণ, কোয়ালিটি কেমন, সেসব বিষয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওতে প্রথমে বলে রাখি, এটি হচ্ছে একটি অ্যানালগ তাপমাত্রা মিটার। এটি পারদের হয়, এটা যে একটা লিকুইড থাকে ভিতরে, ওটার কারণে একদম 100% সঠিক বলা যায়। টেম্পারেচারটা সঠিক নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের টেম্পারেচার কন্ট্রোলার, মিটার এগুলো ব্যবহার করা হয়। তো তার ধারাবাহিকতায় এটি বিভিন্ন ধরনের খামার, শিল্প প্রতিষ্ঠান, অফিস, ব্যাংক, হাসপাতাল সহ যাবতীয় যে কোনো প্রতিষ্ঠানে এই মিটারটি ব্যবহার করা হয় সঠিক তাপমাত্রা দেখার জন্য। অনেকেই টেম্পারেচারটি সেলসিয়াস হিসেবে চিনে থাকেন, অনেকে আবার ফারেনহাইট হিসেবেও চিনে থাকেন। যেটা স্বাভাবিকলি আমরা আজকের তাপমাত্রা কত সেটি দেখার জন্য আমরা বর্তমান পরিবেশে 30 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস এটা নির্ণয় করে থাকি। যেটা আমাদের জ্বর উঠে তখন আমরা যে পরিমাপটা করি সেটা হচ্ছে ফারেনহাইট। এটা অনেকে বুঝে থাকেন, অনেকে বুঝতে পারেন না, ওই কারণে এটা বলা। তো আমরা সেলসিয়াস যদি দেখি আমরা এই পাশটা দেখবো, আর ফারেনহাইট যদি দেখি এই পাশটা দেখবো। লাল যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি যত উপরে উঠবে তত ফারেনহাইট এবং সেলসিয়াস বাড়বে, আর যত নিচের দিকে কমবে তত টেম্পারেচারটা কমবে। তো সেক্ষেত্রে একদম সিম্পলি এটা খামারে যে কোনো জায়গার টেম্পারেচার পরিমাপ করার জন্য এটি একটি করে আপনাদের খামারে অথবা আপনাদের যে কোয়েল বা ডেয়ারি ফার্ম থাকে ওখানে ব্যবহার করতে পারেন। তো প্রত্যেকটা মিটার কিন্তু দেখতে পেলেন খুবই সূক্ষ্মভাবে কাজ করে, এটা অ্যাকুরেসি ভালো। এরপরে আসি হচ্ছে সরাসরি এই যে হ্যাচিং ট্রে, এটার মুরগির ডিমের পরিমাণ হচ্ছে 100 ডিম ধরবে, আর কোয়েলের হচ্ছে 200 থেকে 250 বা 300 এরকম ধরে। আমরা সাধারণত মুরগির 3 গুণ বেশি ধরি কোয়েলের ক্ষেত্রে। কোয়েলের ডিম যদি জাম্বো কোয়েল বা ডিমের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে 250টা ডিম ধরবে। এখন প্রশ্ন হলো এটা সাইজ কত? আসলে আপনারা মেশিন কেনার পরে সাইজ ওখানে মিলাতে পারেন না। আমরা যদি এভাবে লম্বাই হিসেব করি এটি হচ্ছে 23 ইঞ্চি, আর এই পাশটা যদি হিসেব করি এটির সাইজ হচ্ছে 16 ইঞ্চি, আর এভাবে যদি হিসেব করি এটার উচ্চতা এবং পুরোটা মিলে 4.5-5 ইঞ্চি ধরা যায়, কারণ এখানে একটা অল্প গ্যাপ আছে, 5 ইঞ্চি চেয়ে কম। অর্থাৎ এই পাশটা আমি আবার বলছি, লম্বায় হচ্ছে 23 ইঞ্চি, আর এই পাশে হচ্ছে 16 ইঞ্চি, আর উচ্চতা হচ্ছে 4.5 থেকে 5 ইঞ্চি। এরপরে আসি হচ্ছে 88 ডিমের ট্রে। এই ট্রেটা এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোর কারণে ডিম সহজে পড়ে যায় না। যে কোনো ডিম বসানো যায়, কোয়েলের ডিম যদি বড় হয় কোয়েলের ডিমও বসানো যায়, যদি ছোট হয় কোয়েলের ডিম এটাতে বসে না। হাঁস মুরগি সবগুলো ডিম সহজে বসানো যায়। এটার পরিমাণ হচ্ছে 88 ডিমের ধরে মুরগি, হাঁস 88 লাল ট্রে। এই ট্রেটাতে দেখেন তিনটা, মানে একটা মুরগির ডিমের ট্রে সমপরিমাণ জায়গায় 3টা কোয়েলের ডিমের ট্রে বসানো যায়। এখন কথা হচ্ছে কোয়েলের ডিমের ট্রেতে কয়টা ডিম ধরে? এই কোয়েলের ডিমের ট্রেটাতে 99টা ডিম একসাথে ধরে। এটা 2টা কালারের হয়, একটা হচ্ছে যে লাল দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে পানি কালার বা সাদা বলে থাকি আমরা। তো যে যেটা চান নিতে পারবেন। আর এটার সুবিধাটা বলে দিচ্ছি, এই যে 101 ডিমের যে কালো ট্রেটা দেখালাম, ওই কালো ট্রের সমপরিমাণ জায়গাতে 3টা ডিমের ট্রে একসাথে বসানো যায়। এটা দেখতে পাচ্ছেন হালকা একটু ডিস্টেন্স হয়। তো ওই ক্ষেত্রে আপনারা যদি লোহার ফ্রেমটা বানানোর সময় হালকা দুই পাশে একটু বড় রাখেন, সেক্ষেত্রে একই সমপরিমাণ জায়গায় ঠিক দেখতে পাচ্ছেন 3টা ট্রে ধরলো, একটু ডিফারেন্স হচ্ছে, হয়তো কয়েকশোটা ডিফারেন্স হবে আর কি। তো আপনারা দেখতে পেলেন এই ট্রে, হ্যাচিং ট্রে এবং অর্থাৎ ইনকিউবেটরে বাংলাদেশে যে ট্রেগুলো ব্যবহার করা হয় সচরাচর সবগুলো ট্রে কিন্তু আমি এখানে দেখালাম। এগুলোর বাইরে কিন্তু কোনো ধরনের ইনকিউবেটর ট্রে হয় না। কোয়েলেরটাও এবং মুরগিরটাও দেখালাম। তো আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন পাইকারি দামে এবং খুচরা, দোকানি ভাইরা এবং খামারি ভাইরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে হোম ডেলিভারিতে পাঠাচ্ছি আমরা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।